আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি গোসল টোসল করে নিয়েছি। গোসল টোসল করার পরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর আমার বরের বায়না ছিল, নেহা একদিন ফ্রেঞ্চ ফ্রাই করো। তো দেখলাম যে আজকেই করা যেতেই পারে। তো ফ্রেঞ্চ ফ্রাই করলাম, এত শখ করে করলাম, ইউটিউবে একটা ভিডিও দেখে করলাম। তো ভিডিওতে এত সুন্দর হলো, কিন্তু আসলে যেটা আমি বানালাম সেটা একদমই বাজে হয়ে গেল। বাজে বলতে ওইটা তো ব্রেড ক্যাম্পস দিয়ে করেছিল, তো ব্রেড ক্যাম্পস ওটা আমার কাছে ছিল না, ব্রেড ছিল না, ওই জন্য আমি বানাতে পারিনি। তো ওইটা টোস্টের গুঁড়ো দিয়ে আমি বানিয়েছিলাম। তো মোটামুটি হয়েছিল ঠিকঠাক, চলার মতো, দৌড়ানোর মতো নয়, জাস্ট চলার মতো হয়েছিল। তারপরে এদিকে মাম্মাম বসে পড়েছিল ওর চেয়ারে, কারণ ওর চেয়ারটাতে আমি বসেছিলাম বলে আমাকে উঠিয়েও নিচে বসলো। তারপরে আমার বর নিয়ে চলে এসেছিলো মিষ্টি রসগোল্লা, যেটা আমি একটার অর্ধেক খেয়েছিলাম। এটা আমার বরই হাফিস করে দিয়েছে। তারপরে সেই দিনে ভিডিও আমি কোনো কিছু করিনি, তারপরের দিনে সকাল থেকে আমি স্টার্ট করেছিলাম। তো সকাল থেকে চালু করে দিয়েছিলাম রান্না বান্না, যেটা সব মানে ঘরের বউদেরই কাজ কিন্তু এটা। তো যাই হোক, এদিকে করছিলাম বাঁধাকপি তরকারি, কারণ মাম্মামকেও আমি কি খাওয়াবো এটা নিয়ে আমার প্রত্যেক দিন আমার মাথা খারাপ হয়ে যায় যে মাম্মামকে আমি কি দিয়ে ভাত দেবো। তো যাই হোক, ওই জন্য আমি একটু দেখলাম যে বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটা আমিও একটু খাবো, মাম্মামকে একটু আলুগুলো দেবো। আর এদিকে দিয়েছিলাম মুসুরির ডাল, যেটা সব রকম মশলা দিয়ে বানানো হয়েছিল, এটাতে কিন্তু আদা রসুন অ্যাড করা হয়েছে। তো যাই হোক, ওইটা মানে মুসুরি ডালটা করেছিলাম, বাঁধাকপি আলু তরকারি করেছিলাম, আর একটা কি ভাজাভুজি ছিল, যাই হোক ওটা আমার মনে পড়ছে না। আর তারপরে সব নিজের কাজটা সেরে তো আমি চলে এসেছিলাম ওপরে। তো ওপরে দেখি কি অবস্থা, আমার নিজের দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে বাবারে আমার কতক্ষণ টাইম লাগবে এগুলো সব গুছাতে, সব কিছু ঠিকঠাক করতে, ঝাড়াঝুড়ি করতে, ঝাড় দিতে। দেখলাম আমার বর লেপটা ভাঁজ করেছিল, কিন্তু লেপের ভাঁজটা আমার একদমই পছন্দ হয়নি। তারপর তাকে আবার খুলে আমি আমার মনের মতো করে ভাঁজ করেছি, কারণ ছোট ও ভাঁজটা করেছিল অনেক বড় করে ভাঁজ করেছিল, মানে একটা লেপই অনেকটা জায়গা নিয়ে নিয়েছিল। তো ওই জন্য আমি আবার তাকে ঠিকঠাক মানে ছোটো করে ভাঁজ টাঞ্জ করলাম। ভাঁজ টাঞ্জ করার পরে একধারে সব কিছু রেখে রাখলে হবে না, এগুলো বিছানা থেকে নামাতে হবে আমাকে। তো বিছানা থেকে নামিয়ে দিয়েছিলাম, বিছানা থেকে নামানোর পর আমি চলে গিয়েছিলাম এবার ঝাড়াঝুড়ি করতে, কারণ এরকম ঝাড়াঝুড়ি কিন্তু আমি প্রত্যেক দিন করি, ঠিক আছে? কারণ একদিন না ঝাড়লে প্রচুর ধুলো হয়ে যায়, আর যেটা আমার একদমই ভালো লাগে না। আমার ছোট মেয়ে, আমার ছোট বাচ্চা, ও সব জিনিসে হাত দেয়, ওই জন্য প্রত্যেক দিন আমি ঝাড়াঝুড়ি করে সব কিছু আমি ক্লিন রাখি একদম, মানে কোনো জায়গায় এক ফোঁটা যেন ধুলো না থাকে, সেই রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আম্মামের জন্য স্পেশালি, আর নিজের পরিষ্কার তো অবশ্যই দরকার এটা। তারপরে এদিকে আমি করে নিয়েছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার, দেখলাম যে এক হাতে ফোন নিয়ে হচ্ছে না, তো ফোনটাকে আবার রেখে আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে মানে সব কিছু প্রোডাক্টগুলো আরগুলো সব কিছু সরিয়ে তারপরে আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে চান টান করে তারপরে মাম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি চলে গিয়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে আমলকিটা পড়ে আছে, কারণ 2-3টা আমলকি অলরেডি নষ্ট হয়ে গেছিলো, মানে পচে গেছিলো। তারপরে দেখলাম যে কিছুটা ভালো আছে, 1-2টো আমলকির মতো ভালো ছিল, তো আমলকির রসটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে এবার রুটি খাবার তরকারি। তা আমার বরকে জিজ্ঞেস করলাম যে রাত্রে রুটি খাওয়ার জন্য কী করব, তখন ওর একটাই কথা, আলুর দম করো। আর যেটা আমার একদমই ভালো লাগে না, টেস্ট হয় ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন আলুর দমটা একদমই চলে না, আলুর জিনিসটা আমার প্রত্যেক দিনই চলে না, কোনো একদিন হয়ে গেল ঠিক আছে, কিন্তু আলুটা আমি অতটা পছন্দ করি না। কিন্তু কিছু করার নেই, একটা রুটি খাবো তবুও তো কিছু তো একটা দিয়ে খেতে হবে। আর রাতে রুটি খাবার কে কীরকম জানেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি না খুঁজে পাই না প্রত্যেক দিনের রুটি খাবার, যে আমি কী দিয়ে রুটি খাবো। তো যাই হোক, এদিকে আলুর দমটা বানিয়ে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি, ভাজার পরে তারপরে পেঁয়াজ বাটা আর সব কিছু দিয়ে আমি এটা বানাবো, তার একদিকে মানে দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম। তো ফুটানোর পরে আবার চলে এসেছি আলুর দমেতে। তো আমি বলেছিলাম যে আমি ক্যামেরার সামনে আসবো, কিন্তু খুব আস্তে আস্তে আসবো, আমি হুট করে আসতে পারবো না, কারণ আমি এতটা হয়তো ফেমাস নই যে আমি হুট করে ক্যামেরার সামনে চলে আসবো। আসতে একটু লজ্জা লাগে, একটু খারাপ লাগে, কিন্তু আসতে হবে ঠিক আছে। কিন্তু যখন আমার ভিডিও ভিউজ হয় না, কমেন্ট হচ্ছে না, ফলো হচ্ছে না, তো আমার একদমই ভিডিও করতেও ভালো লাগে না। তো দেখলাম যে আস্তে আস্তে ক্যামেরার সামনে আসা উচিত, কারণ অনেক ভিডিওতে দেখছি কারোরই ভয়েসে হয়তো ভিউজ হচ্ছে না, কারোর মানে যে মানে ফেস দেখিয়ে কথা বলছে তার হয়তো ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইব হচ্ছে, ফলো হচ্ছে, এরকম হচ্ছে। তো দেখলাম যে আস্তে আস্তে এবার ভিডিওতে আমি বলেছিলাম যে আস্তে আস্তে আমি আসবো, তো অবশ্যই
আমি আসবো, আরও ভালো করে আসবো, কিন্তু আমার মানে একটু টাইম লাগবে ঠিকঠাক করে আসতে, ভালো করে ভিডিও বানাতে। আমি অত ভালো করে সত্যি বলছি আমি ভিডিও বানাতেও পারি না, এই প্রথম ভালো মানে বানাচ্ছি। তো চেষ্টা করবো আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। ঠিক আছে, যদি ভালো লাগে আলুর দমটা দেখে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কীভাবে বানাই। তো আমি পুরোটা ভিডিও করে বানিয়ে মানে ভিডিও করে বলে দেবো যে আমি কীরকম করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি পুরো ভালো করে বলে দেবো যে কীরকম করে বানাই। তো এদিকে আমার রুটিও কমপ্লিট হয়ে গেল, কারণ অনেকগুলো মানে আটা মাখানো ছিল রুটি করার জন্যে। তো অনেকগুলো রুটি করার ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি রুটিটা করে নিয়েছিলাম। তো এদিকে আমার একটু খিদে পাড়া পেয়েছিলো, একদিকে গ্রিন টি বানিয়ে নিচ্ছি, আর এদিকে মুড়ি খাচ্ছি। আর মুড়িতে ছিল সকালবেলা ছোলা আলু বোনা, ওইটা একটু ছিল, আর একটু নিয়ে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম ওপরে। আর মাম্মাম দেখুন কত সুন্দরভাবে ওপরে উঠছে, আর ও কিন্তু এখন কারোর হেল্প নেয় না। ও যখন নামে তখন আমার মানে আঙুলটা ধরে, তো ব্যাস এতটুকু। আর ও যখন ওঠেও কারোরই হেল্প নেয় না। তো আর এই বলেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দেবেন চ্যানেলটা। তো আজকে এতটুকুই। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।